ওং নমঃ শিবায়। অ্যাস্ট্রোমেথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, কখনো কখনো এমন একটা সময় আসে এবং তার এনার্জি এমনই হয় যে একটা পলিটিক্যাল আপহিভেল বা রাজনৈতিক অস্থিরতা তৈরি করে দেয়। বর্তমান সময়টা এমনই। 2024 অগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই 2 মাস একটা পলিটিক্যাল আনরেস্ট বা একটা রাজনৈতিক অস্থিরতার সময়। এই সময়কালটি কেন এমন রাজনৈতিক অস্থিরতাকে তৈরি করবে, কেন একটা পলিটিক্যাল আনরেস্টকে তৈরি করবে, আজকের ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব। দর্শক, আপনারা হয়তো সকলে একথা জানেন যে মান্ডেন অ্যাস্ট্রোলজিকে পলিটিক্যাল অ্যাস্ট্রোলজি বলা হয়। রাষ্ট্রফল বিচার করতে গেলে নববর্ষের প্রবেশকালীন সময় অর্থাৎ নতুন বছরের শুরুতে রবি এবং অন্যান্য গ্রহরা রাশিচক্রের কোথায় অবস্থান করছে এবং বর্ষপতি কে হচ্ছে তাদের পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দিতে হয়। 2024 সালটি গ্রহরাজ শনিদেবের বছর এবং এই বছরের হিন্দু নববর্ষের সূচনায় অর্থাৎ শুক্লা প্রতিপদের সময় কুম্ভ রাশিতে শনি এবং মঙ্গলের সহাবস্থান হয়েছিল। এই 2024 সালটি যে বিশেষ ভালো যাবে না তা তখনকার গ্রহ সমাবেশ দেখেই বোঝা গিয়েছিল। নানান সময় প্রাকৃতিক দুর্যোগ, পলিটিক্যাল আনরেস্ট, বিশেষ করে পৃথিবীময় বিভিন্ন দেশে পলিটিক্যাল আনরেস্ট এবং দ্রব্যমূল্যের বৃদ্ধি, অর্থনৈতিক মন্দা, এই সব কিছুই এই বছরে দেখা যাবে বলে উল্লেখ করেছিলাম। আমার প্রথম দিকের একটি ভিডিওতে আমি এই বছরের বর্ষফল অ্যানালিসিস করেছিলাম। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে রাখবো। কিন্তু 30শে জুনের পর শনি যখন রেট্রোগেট হলো তখন থেকেই একটা এনার্জি শিফট হচ্ছে আর সময়টা ক্রমশ ভারী হয়ে উঠছে। বর্তমানে যদি আমরা 15ই আগস্টের পরের দিন অর্থাৎ 16ই আগস্টের রাশিচক্রকে, কালপুরুষ রাশিচক্রকে দেখি, পর্যবেক্ষণ করি, তাহলে এই বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। 16ই আগস্টের যদি আমরা রাশিচক্রকে দেখি তাহলে দেখতে পাবো যে কুম্ভ রাশিতে শনি বক্রী হয়ে অবস্থান করছে, সিংহ রাশিতে রবি, বুধ এবং শুক্রের সহাবস্থান হয়েছে। বুধ সেখানে বক্রী হয়ে আছে আর একই সঙ্গে অস্তমিত। অপরদিকে চন্দ্র রয়েছে ধনু রাশিতে এবং মঙ্গল ও বৃহস্পতির সহাবস্থান হয়েছে বৃষ রাশিতে। রাহু এবং কেতুর অবস্থান করছে মীন এবং কন্যা রাশিকে অবলম্বন করে। এই বিশেষ গ্রহাবস্থানের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো যে শনি এবং রবি, শুক্র, বুধ এরা পরস্পরের সমসপ্তমে রয়েছে। সুতরাং একটা দুর্দান্ত এনার্জি এক্সচেঞ্জ চলছে এই গ্রহদের মধ্যে। এই বিশেষ গ্রহাবস্থান রাষ্ট্র ব্যবস্থার উপরে কি ধরনের প্রভাব ফেলতে পারে সে বিষয়ে আলোচনার পূর্বে মান্ডেন অ্যাস্ট্রোলজিতে কয়েকটি সূত্রের উল্লেখ রয়েছে যাকে অবলম্বন করে এই গ্রহের ফল বিচার করা যায়। সেই সূত্রগুলিকে আমি কয়েকটি এখানে উল্লেখ করতে চাইছি। একটি সূত্রে বলা হয়েছে সিংহ রাশিতে বুধ, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র ও রবির মিলনে রাজ্যনাশ ও রোগের প্রাধান্য বৃদ্ধি পাইয়া থাকে। দ্বিতীয় সূত্রটিতে বলা হয়েছে রবি, বুধ ও শুক্র এক নক্ষত্রগত বা এক রাশিগত হইলে দেশে অন্নাভাব ও নতুন নতুন ব্যাধি ও মরক প্রভৃতি উপস্থিত হয়। তৃতীয় আরেকটি সূত্রের কথা এখানে উল্লেখ করব। সেখানে বলা হয়েছে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনি একত্রে মিলিত হইলে দেশের অভ্যন্তরে প্রবল গোলযোগ, বিশৃঙ্খলা, অর্থনৈতিক বিপর্যয়, শস্যাদির মূল্যবৃদ্ধি, প্রজাদের ওপর রাজার পীড়ন বৃদ্ধি পায়। সুতরাং যেরূপ গ্রহ পরিস্থিতি উৎপন্ন হয়েছে তাতে বিভিন্ন দেশের জিওপলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে একটা চেঞ্জ দেখা যাচ্ছে। ইকোনমিক এবং সোশ্যাল দিকটাও প্রভাবিত হবে। বিশেষত রাজনৈতিক অস্থিরতা বা পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে একটা আনরেস্ট কন্ডিশন উৎপন্ন হতে পারে।
বা চেঞ্জ অফ গভর্নমেন্টের সম্ভাবনাও দেখা যাচ্ছে। এই 16ই আগস্ট কালপুরুষ রাশিচক্রে গ্রহগুলি যে যে রাশিতে অবস্থান করেছে এবং যে যে নক্ষত্র তারা লাভ করেছে সেগুলিকে যদি কূর্মচক্র সিস্টেমের মধ্যে ফেলা যায়, অর্থাৎ এই সমস্ত কিছুকে নিয়ে যদি কূর্মচক্র সিদ্ধান্তকে দেখা যায়, তাহলে দেখতে পারা যাচ্ছে যে ভারতবর্ষ এবং তার আশেপাশের সাউথ ইস্টার্ন কিছু দেশ, সাউথ ইস্টার্ন এশিয়ার কিছু দেশ, নর্থে চায়না, নর্থ ইস্টে রাশিয়া এবং আমেরিকা, ইসরায়েল, প্যালেস্তাইন, এই সমস্ত ইস্ট ওয়েস্টার্ন পার্টের কিছু কিছু কান্ট্রিগুলোর উপরে এই গ্রহ সমাবেশের বিশেষ নেগেটিভ এফেক্ট দেখা যাচ্ছে। প্রথমে আমেরিকার কথা বলি। ইউএসএতে একটা বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার পরিবেশ বা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে। এই সময় একটা সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যে জো বাইডেন তার প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার আগে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। সব মিলিয়ে এই আগত প্রেসিডেন্সিয়াল ইলেকশনকে ঘিরে একটা বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা বা পলিটিক্যাল আনরেস্ট সিচুয়েশন দেখা যাবে ইউএসএতে। এর ফলে স্বাভাবিকভাবে সারা বিশ্বে তার প্রভাব পড়বে। আমেরিকা ছাড়া চায়নাতে এবং রাশিয়াতেও একটা পলিটিক্যাল আনরেস্ট সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্যালেস্তাইন এবং ইসরায়েল, এই দুটি দেশের মধ্যে যে ধরনের সমস্যা চলছে তা আগামী সময়ে একটা বড় ধরনের জিও পলিটিক্যাল চেঞ্জ তৈরি করতে পারে বা চেঞ্জ আনতে পারে। এবার ভারতবর্ষের কথা বলি। 16ই আগস্ট যে গ্রহ সমাবেশ হয়েছে তাতে দেখা যাচ্ছে রবি এবং শনি পরস্পরের সমসপ্তমে রয়েছে, অর্থাৎ রবি এবং শনি পরস্পরকে সরাসরি ইনফ্লুয়েন্স করেছে। গ্রহদের এই সমাবেশ থাকবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। রবি হলো রাজা বা গভর্নমেন্ট, আর শনি প্রজা বা জনগণকে রিপ্রেজেন্ট করে। শনি শুধু প্রজা বা জনগণকেই নয়, বিরোধী দল বা অপোজিশনকেও রিপ্রেজেন্ট করে। এই সময় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কোনো স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি দেখা যাচ্ছে। এই সময়টা সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্র সরকার এবং কোনো রাজ্য সরকারের ক্ষেত্রে শুভ নয়। এই সময়ের মধ্যে ভারতবর্ষে বড় বড় কোনো স্ক্যান্ডেল জনসমক্ষে প্রকাশিত হবে। এর ফলে সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বলে মনে হচ্ছে। সরকার যে সকল নীতিগুলিকে নিয়ে চলছে বা পলিসিগুলিকে নিয়ে চলছে, তার মধ্যে কোনো নীতির বিরুদ্ধে দেশ জুড়ে প্রোটেস্ট বা বিরোধিতা হতে পারে। যদি পরিস্থিতি খুব ঘোরালো হয়ে ওঠে তাহলে সরকারকে সেই নীতি পরিবর্তন করতে হবে বা চেঞ্জ করতে হবে বলে মনে হয়। যদি পরিস্থিতি খুব ঘোরালো হয়ে ওঠে তাহলে সরকার তার ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে ডামাডোলের মধ্যেও পড়ে যেতে পারে। এবার ইকোনমির কথা বলবো। বুধ আগামী 28শে অগস্ট পর্যন্ত বকরি থাকছে, সুতরাং বিশ্ব অর্থনীতির জন্য এই সময়টি শুভ নয়। অন্যান্য গ্রহদের কম্বিনেশন দেখলে বোঝা যাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড স্টক মার্কেটের ওপর এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে বা একটা সময় ভালো থাকবে না স্টক মার্কেটগুলির জন্য। এখন স্টক মার্কেটের ক্ষেত্রে বড় কোনো কারেকশনস তৈরি হতে পারে। ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রেও সময়টা খুব শুভ নয়। এখন ছোট বড় নানান ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর যেমন বাইরে বেরিয়ে আসবে, তেমন মনে হয় এমন একটি বড় কোনো ফিনান্সিয়াল স্ক্যান্ডেল বাইরে আসতে পারে যার দরুন তা একটা রাজনৈতিক প্রেশার ক্রিয়েট করতে পারে সরকারের বিরুদ্ধে। স্টক মার্কেটেও এর কারণে একটা বড়সড় চেঞ্জেস বা কারেকশনস দেখা যাবে। ওভারঅল সবকিছু দেখে যা বোঝা যাচ্ছে তাতে মনে হয় আমেরিকা, চায়না, রাশিয়া, ভারতবর্ষের আশপাশের কিছু দেশের বড় বড় নেতারা যারা আনলিমিটেড ক্ষমতা ভোগ করছেন তাদেরকে এখন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। যদি কোনো ক্ষেত্রে তারা এক্সপোজড হয়ে যান তাহলে ওই সকল দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোরালো হয়ে উঠবে এবং একটা পলিটিক্যাল আনরেস্ট সিচুয়েশন বা রাজনৈতিক অস্থিরতার অবস্থা তৈরি হয়ে যাবে। মনে রাখতে হবে শনি এখন কুম্ভ রাশিতে বক্রী হয়ে অবস্থান করছেন। এই বক্রী শনি তার ফলদানে
ভীষণ উদ্গ্রীব। শনি রুলস অ্যান্ড রেগুলেশনের প্ল্যানেট, রুলস অ্যান্ড রেগুলেশনসকে পছন্দ করে শনি। তাই এখন যদি আপনি রুলস অ্যান্ড রেগুলেশনকে মেনে চলেন তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। আর যদি আপনি রুলস অ্যান্ড রেগুলেশনসকে মেনে না চলেন, যদি তাকে ম্যানিপুলেট করেন বা নিয়মকে উল্লঙ্ঘন করে চলেন, তাহলে এই রেট্রোগেশনের সময় আপনি সকলের কাছে ধরা পড়ে যেতে পারেন। আপনার সমস্ত স্ক্যান্ডেল বাইরে বেরিয়ে আসতে পারে। আমি এর আগের রেট্রোগেশন নিয়ে যে ভিডিওটি করেছি সেখানে একথাই বলেছি। ডেসক্রিপশনে সেই ভিডিওর লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবশেষে বলবো যে এই সময়কাল খুব সুখকর হবে না। আমরা যদি নিজেরা ঠিক থাকি, সব কিছু নিয়ম মেনে চলি, তাহলে আমাদের জীবন ঠিক থাকবে এবং সেই কাজটি আমাদের করা উচিত। পরমপিতার কাছে এই প্রার্থনা করব যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। এই বলেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার।